তো হ্যালো বন্ধুরা, সবাইকে রাধে রাধে নমস্কার। তো অনেক দিনের পরে আমি আপনাদের সামনে এসেছি। তো অ্যাকচুয়ালি আমি ব্যস্ত ছিলাম, কারণ আমার নতুন ফ্যাক্টরি উদ্বোধন হওয়ার পরে প্রচুর কাজের চাপে আমি ব্যস্ত ছিলাম। এবং আপনারা জানেন যে আমি চন্দ্রেশ্বরে পৈতেতে ছিলাম, তারপরে আমার শরীর খারাপ হয়ে যায়। তো তারপর কাজে আমি ব্যস্ত হয়ে যাই, কাজ পেন্ডিং। তো এখন কাজ শুরু হয়ে গেছে। তো যেটা এই যে পেছনে দেখতে পাচ্ছ, এই মালটা এটা আমার ফ্যাক্টরিতে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। এটা হচ্ছে আপনার 10 ইঞ্চি 500 ওয়াট। ঠিক আছে, 10 ইঞ্চি 500 ওয়াট মডেলটা আমি আপনাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে এই মডেলটা, এই যে দেখো, ঠিক আছে, এইটা ইম্পোর্টেড 10 ইঞ্চি 500 ওয়াট। এদিকে দেখতে পাচ্ছ কোয়ান্টিটিতে অ্যাভেলেবেল আছে, পুরো পেটি হয়ে। এটা কিন্তু কাল রাত্রে ম্যানুফ্যাকচার হয়ে ভেরিফিকেশন হয়ে প্যাকিং হয়েছে কালকে রাত্রে, জাস্ট কালকে রাত্রে। ঠিক আছে, এখনো পর্যন্ত 24 ঘন্টা ঠিকভাবে হয়নি। তো প্যাকিং আছে অলরেডি। এখান থেকে আধা মাল মতন অর্ডার আছে, আধা মাল মতন বেরিয়ে যাবে। আরো 50 পিস আরো 50 পিস ম্যানুফ্যাকচার কিন্তু হবে। এটা টার্গেট আছে 80 পিস মতন। ঠিক আছে, যেটা এটা অ্যাভেলেবেল হবে। তো এবার আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, সেটা কিছু কিছু লোকের যে কমেন্টস ছিল, সে কমেন্টের রিপ্লাই আজকে আমি দিব। ঠিক, কারণ একটা টাইম চলে এসছে তাদেরকে রিপ্লাই দেওয়ার মতন। ঠিক আছে, সে টাইমটা অলরেডি চলে এসছে রিপ্লাইটা দেওয়ার মতন। তো কমেন্টগুলো খুব কড়া কড়া কমেন্ট ছিল। সে কমেন্টের আমি এক একটা আপনাদেরকে বলবো, এবং তার অ্যান্সারটাও আমি আপনাদেরকে দিব। ঠিক আছে, অবশ্যই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ঠিক আছে, তো গাইজ দেখো, কোনো কোম্পানি কিন্তু তার ফ্যাক্টরির কিন্তু ভিডিও দেয় না। আমি ফার্স্ট টাইম দিচ্ছি। কেন দিচ্ছি তার কারণটাও বলছি। কারণ আমার নিজের যে বিএমওডে কোম্পানি আছে, দেখতে পাচ্ছ, আমার নিজের ফ্যাক্টরি আছে। ঠিক আছে, যে অন্যান্য কোনো ফ্যাক্টরি থেকে বা ইম্পোর্টেড স্পিকার কিনে নিয়ে এসে স্ট্যাম্প মেরে মার্কেটে বিক্রি হচ্ছে, সেটা নয়। এটা হচ্ছে প্রমাণ, আমি আপনাদেরকে দিলাম। এটা আপনাদের গর্ব করা দরকার। এবং পূর্ব মেদিনীপুরে মাত্র একখানা স্পিকার কোম্পানি রয়েছে, সেটা হচ্ছে বিএম অডিও, এবং তার নিজস্ব ম্যানুফ্যাকচার। যে বাইরে থেকে কিনে এসে স্টিকার মারা হচ্ছে সেরকম কিছু নয়। পার্টস আসছে ইম্পোর্টেড, মেড ইন থাইল্যান্ড, মেড ইন ইউএস, মেড ইন জাপান এবং মেড ইন চায়না। ঠিক আছে, টোটাল বাইরে থেকে পার্টস এসে এখানে পূর্ব মেদিনীপুরের বুকে উপরে এখানে ম্যানুফ্যাকচার হয়ে মার্কেটে মাল ছাড়া হচ্ছে। এটা আপনাদের গর্ব হওয়া দরকার। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। এবং নেক্সট পয়েন্ট যেটা রিপ্লাই ছিল, যে সে রিপ্লাইটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। একজন কমেন্টস করেছিল, বলেছিল, দাদা তুমি কি ম্যাগনেট পাপুদার কাছে নাও? আবার একজন ফোন কমেন্টস করেছিল, দাদা তুমি ম্যাগনেট কি চাচার কাছে নাও? আমি তারপর আমি বললাম, এসা পাপু আর চাচা এরা কে? আমি ইউটিউবে গিয়ে সার্চ করি যে ম্যাগনেট পাপু এরকম বলে সার্চ করি। যখন দেখি কলকাতার মার্কেট মনে ওটা হবে, একটা ভিডিও আসে, একটা ব্যক্তি কাস্টমার সাথে কথা বলছে, কাস্টমারকে ডিল করছে। তারপর ওর রিভিউ ভিডিওটাও দেখলাম, ওনার দোকানের রিভিউ ভিডিওটা। তাহলে ভাই, যে কমেন্টস করেছিল তাকে আমি বলছি, গাড়ে বাড় আছে একটা কোম্পানিকে ম্যাগনেট সাপ্লাই দেওয়ার মতন, এক একটা মডেল 500 পিস 600 পিস। এবং আরেকটা কথা বলি, ওই যে মার্কেটে মালগুলো বিক্রি হয় না, আর আমাদের যে ব্র্যান্ডেড কোম্পানি যেগুলোতে আমাদের ম্যাগনেট আমরা যেগুলো ব্যবহার করি, আকাশ পাতাল ডিফারেন্স থাকে, জানিস ভাই? দেখে শুনে কথা বল। বাংলায় কথা বলছিস মানে লোকাল ছেলে ভাবিস না আমাকে। বাংলায় কথা বলছি মানে লোকাল ছেলে ভাবিস না আমাকে। ঠিক আছে, আমার জন্মর কুণ্ডলি, আমার লালন পালন কুণ্ডলি শুলে তোলাই শক্ট হয়ে যাবে। বুঝতে পারলি ভাই? কথাগুলো ভেবে চিন্তে কথা বল। কারণ ওগুলো Y18, Y20, Y25 গ্রেডের, Y25 গ্রেডের লাস্ট ম্যাগনেট হয়। আমরা যেগুলো কোম্পানি আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে Y35 গ্রেডের ম্যাগনেট। এবং এই যে কোম্পানি হ্যান্ডো প্যান্ডো হ্যান্ডমেড ট্যান্ডমেড মারায় না, তাহলে বলে দি ভাই, এই যে রাজনীতি বলে না, এইখানে শুধু বিজেপি আর টিএমসি বলে যেরকম লড়াই লাগে না, সেরকম তোমরাই লড়াই লাগাও। এটা বুঝতে পেরে গেছো? আর আমাদের কোম্পানিদের মালিকদের সেই বাইরে থেকে, চায়না থেকে আমরা ম্যাগনেট নিয়ে আমাদের একই ক্যান্টিনারেই মাল এসে আমাদের ডিভাইডেড হয়ে যাচ্ছে, যে যার করে ডিভাইডেড হয়ে যাচ্ছে। কারণ এখনো পর্যন্ত এক একটা কোম্পানির এখনো পর্যন্ত অকাদ হয়নি যে এক একটা ক্যান্টিনার একা মাগিয়ে নিবে। একটা ক্যান্টিনার যে আসতে না 7.5 থেকে 8 লাখ টাকা খরচা পড়ে। বাকি নর্মাল ক্যান্টিনার কথা বলছি, যেগুলো টেম্পারেচার দেওয়া হয় না, যা যে ক্যান্টিনারটা আসে। আর যে সব যে টেম্পারেচার থাকে, জানো তো, এসির মতন বাইরে মেশিন থাকে, টেম্পারেচার ভিতরে দেওয়া হয়, সে টেম্পারেচার ক্যান্টিনারে আরো বেশি রেট পড়ে যায়, 12, 13, 15 লক্ষ টাকা পর্যন্ত ধরে যায় শুধু ক্যান্টিনারের ভাড়াটা, এখান থেকে ওখানে, এই কান্ট্রি থেকে ওই কান্ট্রি নিয়ে যেতে বা নিয়ে আসতে। কেননা টেম্পারেচার কিসে দিতে হয়? কোনো চকলেটে বা কোনো তোমার কেকে বা কোনো মেডিসিন, ওষুধ হয়ে গেল, তাদেরকে টেম্পারেচার দিয়ে রাখতে হয়, না হলে কি হবে? খারাপ হয়ে যাবে। যেরকম চকলেট যদি এই যে ড্রেমেল হয়, সেগুলো কি হয়? যদি টেম্পারেচার কমে যাবে তাহলে প্যাকেটে পুরো জড়ে যাবে। তার জন্য কি সেগুলোকে টেম্পারেচার ঠান্ডা করে রাখতে হয়। আর আমাদের এই ম্যাগনেট বডি হলে টেম্পারেচার কোনো দরকার নেই, তার জন্য আমাদের কস্টিংটা একটু কম পড়ে। বুঝতে পারলে? তবুও কিন্তু এক একটা কোম্পানি হিম্মত হয় না যে পুরো একটা ক্যান্টিনার সে তুলবে বলে। কখন তুলে না? বিভিন্ন রকম আইটেম হলে তখনই তুলে, না হলে এক একটা ম্যাগনেট ক্যান্টিনার হোক বা বাস্কেট ক্যান্টিনার তুলতে পারবেন একটা মডেলে।
বুঝতে পারলে? আমরা সেটাকে 3-4 জন কোম্পানি ওনার মিলে ভাড়া করে ভায়া করে নিয়ে আসি, তারপর ওটা মাল আমরা ক্যান্টিনার খুলে আমাদের নিজেদের ভাগ করিনি। বুঝতে পারলে? এইভাবে আমাদের কিন্তু চলে। আর তোমরা তার জন্য মালটা যখন চলে এলো, এখানে আমি কারখানার ফ্যাক্টরি ভিজিটটা করে দিলাম, আমি দেখিয়ে দিলাম আমারটা হ্যান্ডমেড হয়ে গেলো, তাদের কোম্পানি গুলো, বাহ চমৎকার। এখনো পর্যন্ত কিছু কিছু কোম্পানি এভাবে মার্কেটে কাজ করছে যে নিজের কোনো ফ্যাক্টরি নেই, বাইরের লোকের কাছ থেকে স্পিকার হাতে বানিয়ে নিয়ে স্টিকার মেরে প্যাকেট করে মার্কেটে বিক্রি করছে। আর তোমরা সিল কাটছো, বলছো এটা কোম্পানি হয়ে গেল। কোম্পানি কাকে বলে? যার নিজস্ব কোনো ফ্যাক্টরি থাকবে। নিজস্ব ফ্যাক্টরি দেখাও, নিজস্ব প্রোডাকশন দেখাও, সে নিজে বানাতে পারো বা স্টাফ দিয়ে বানাতে পারো। নিজের কি কোনো প্রোডাকশন আছে? দেখাও। আমার নিজের আছে, আমি দেখাচ্ছি। ছোট হতে পারে, বড় হতে পারে, আমার নিজস্ব ম্যানুফ্যাকচার আছে। কোনো প্রোডাক্টে অসুবিধা হলে সেটা আমরা সার্ভিসিং দিচ্ছি। বুঝতে পেরে গেছো? বড় বড় কমেন্ট করার আগে 100বার ভেবে নিও যে সার্ভিসটা কে দিচ্ছে। এখন মার্কেটে তো বাজাজ টাজাজ অনেক ব্র্যান্ডেড কোম্পানি আছে, তাদের ফ্যান বিক্রি হচ্ছে না। এখন মার্কেটে কি বিক্রি হচ্ছে? না উষা, বর্ষা, এগুলো বিক্রি হচ্ছে। কেন না? তারা সার্ভিসিংটা ভালো দিচ্ছে, যে ফ্যানটা খারাপ হয়ে গেলে 1 সপ্তাহের মধ্যে কুইক সার্ভিস করে মালটা পাঠিয়ে দিচ্ছে বাড়িতে, আমরা পেয়ে যাচ্ছি। যে কোম্পানি সার্ভিস বেটার দিচ্ছে তারই প্রোডাক্ট কিন্তু মার্কেটে সেল হচ্ছে, এটা মনে রাখবে। এই রিসেন্টলি Q1 কেটে যাচ্ছে, টেস্টিং করতে করতে 7-8টা স্পিকার উড়ে যাচ্ছে, বলছে তোমরা সেখানে মিস্ত্রি ডেকে কাজ করিয়ে নাও টেস্টিং এর দিন। তাহলে বলো দেখি। আর এখন তো আমার কোনো টেস্টিং এ তো স্পিকার যায়নি যত সম্ভব, তবুও কোনো বাই চান্স হলে কাস্টমারকে আমরা পাঠিয়ে দিই যে চলে আসো এখানে, চলে আসতে বলি, চলে এসে স্পিকার কাজ করে ওকে দিয়ে দিই। বুঝতে পেরে গেছো? কারণ অরিজিনাল কাজটা তারা পেয়ে যাবে। সার্ভিস কে দিচ্ছে বেটার সেটা দেখতে হবে। এবং তোমরা এই যে অন্যান্য মালিকের সাথে ফাইট করে এটা করো সেটা করো, কিন্তু আমরা আমাদের নিজেদের জায়গায় ঠিক আছি। বুঝতে পেরে গেছো? এটা মনে রাখবে। কথা বলার আগে 100বার ভাববে, ভেবে চিন্তে কমেন্টস করতে আসবে। বুঝতে পেরে গেছো? এবং আরেকটা কথা, একজন বড় কমেন্ট করবে তোর স্পিকার কেউ নিবে না, হেন করবে না, তেন করবে না। ভাই স্পিকার নিবে না এই করতে করতে ভাই ছোট মুখে বড় কথা বলবো না, কোটি টাকার কোম্পানি দাঁড় করে দিয়েছি। বুঝতে পেরে গেছো? এই যে দেখ, এই স্পিকার মনে হয় সাজিয়ে, মনে হয় ডেমো রাখার জন্য এগুলো রাখা আছে মনে হয়। আরো এ সাইডে আছে, কারণ মোবাইলটা স্ট্যান্ড করা আছে যেন বলতে দেখাতে পারছি না। আরো এ সাইডে আছে, আরো মাল ম্যানুফ্যাকচার হচ্ছে ভাই। কমসে কম 850-900 পিস মাল ম্যানুফ্যাকচার হবে এই ভিতরে, 1 সপ্তাহ ভিতরে। এগুলো ডেমো করার জন্য আমরা রেখেছি না। একটা কথা বলি, বিএম অডিও প্রোডাক্ট যে প্রথম ব্যবহার করেছে সে বিএম অডিওর কাছে পুরো সেট আপ হয়ে গেছে, প্রথম সেট হয়ে গেছে সে। আর যারা ব্যবহার করবে তারা কুত্তার মতন হাম্বু করবে, আর যাদের বাড়িতে কোনো একটা 8 ইঞ্চি স্পিকার পর্যন্ত নেই তারাও কুত্তার মতন হাম্বু করবে। যারা ব্যবহার করছে তারা জানে বিএম অডিও কোয়ালিটি কি দেয় এবং সার্ভিসিং কি দেয়, তারা জানে। বাসে করে মাল পাঠাচ্ছে, এখানে মাল রিসিভ করে আবার মালকে কাজ করে আবার বাসে তুলে পাঠাচ্ছি। এতটা রেসপন্সিবিলিটি নিচ্ছি, নিজের কাজের প্রতি অ্যাক্টিভ রয়েছি। কোন কোম্পানি তোমাকে এতটা সার্ভিসিং পাস দিবে? কোন কোম্পানি দিবে? কেউ দিবে না, বিএম অডিও ছাড়া। এটা আমি চ্যালেঞ্জ করে বলবো। একটা কোম্পানিকে বাস্কেট ভেঙে গেছে, ফোন করে বলছে বাস্কেট পাঠাতে। আজকে বাস্কেট কতদিন হলো জানো? 1.5 বছর হয়ে গেল, আজ পর্যন্ত বাস্কেট পাইনি। 3 মডেলে বাস্কেট, একটা 6 মাস, একটা 8 মাস, আর একটা হবে 1.5 বছর। 3টে মডেলে বাস্কেট ভেঙে গেছে, পরিশান হয়ে গেছি। অডিওটনের অডিওটন করো না, এই যে অডিওটনের কথা বলি, তার কথা বলো। বাস্কেট লোকের 4টে স্পিকার বাস্কেট ভেঙেছে, বাস্কেট পাইনি। তবুও লাস্টে আমাকে ম্যানুফ্যাকচারের সাথে কথা বলে কন্ট্যাক্ট করে এই মডেলে আবার আমাকে আলাদা কালার করে আমাকে বাস্কেট আবার মাগাতে হয়েছে। এই যে মডেল দেখতে পাচ্ছ, অডিটর মডেল না এটা, আমি আবার সেপারেট আমার জন্য আবার আলাদা ব্লু কালার করে আবার মাগিয়েছি। তারপরে স্পিকার ওকে রেডি করে দিতে হবে। রেসপন্সিবিলিটি কে নিচ্ছে? স্পিকার বানাচ্ছে, সেখানে ইম্পর্টেন্ট। এবং আরেকটা কিছু কিছু আমাদের বাঙালির মধ্যে কিছু কিছু বদভ্যাস আছে। বাঙালির কি বলে দেখি, কোনোদিন কেউ উন্নত করলে তার কিন্তু উন্নত দেখতে চাইবে না, তার ক্ষতি করার চেষ্টা করবে। এটা হচ্ছে বাঙালির সব থেকে স্বভাব। শুধু আমাদের এই টেকনিক্যাল লাইনে নয়, আলাদা লাইনে বলছি। তুমি ধরো একটা মুদিখানা দোকান খুলে রেখেছো, ঠিক আছে? মুদিখানা দোকান তোমার সেলস ভালো হচ্ছে, কেউ একটা ব্যক্তি সেই মুদিখানা দোকানই খুলবে, সে ডুববে তোমাকে ডুবাবে, তোমার সেলস কমাবে, তারও সেলস কমে দিয়ে ডুববে। তুই কাপড় দোকান খুল, অন্যান্য দোকান খুলবে না, তোমাকেও ডুবাবে, সেও ডুববে, সেও মুদিখানা দোকান খুলবে। প্রত্যেকটা দেখবে আমাদের এই রামনগর রেস্টুরেন্ট করতে 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 দেখবে সব কটা ডুবার কাতারে এখন বসে আছে। 3-4টা রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে এই করে করে। প্রত্যেকটা লাইনে, বিশেষ করে আমাদের এই বাঙালিরাই মরছে 90%। শুধু আমাদের এই টেকনিক্যাল লাইনে না, আলাদা লাইনেও বদভ্যাস। নিজে কিছু করতে যাবেন, অপরকে করতে দিবে না। বুঝতে পেরে গেছো? নিজে কিছু করবে না, বাড়িতে হয়তো 8 ইঞ্চি স্পিকার নেই, উল্টাপাল্টা কমেন্ট করতে আসবে কিন্তু তারা। এটা হচ্ছে এদের প্রমাণ। বুঝতে পারো? না জেনে উল্টাপাল্টা কথা বলবে। আর একটা সব থেকে বড় কমেন্ট কি করে বলো দেখি, বলে নাকি যে নিজের প্রোডাক্ট নিজে রিভিউ দিচ্ছে এবং নিজের ঢাক নিজে বাজাচ্ছে। ভাই এটা আমরা গর্ব করি যে আমার নিজের প্রোডাক্ট আমরা নিজে রিভিউ দিচ্ছি, আমার কারোর গাঁড় চাটতে যাই না আমরা, ঠিক আছে? আমরা নিজেদের প্রোডাক্ট নিজেরাই রিভিউ দিই, ঠিক আছে? এই দেখুন Q1 এর প্রোডাক্ট 10 ইঞ্চি, হেন ইঞ্চি, তেন ইঞ্চি চুল আর বিস্কুট। এই দেখুন সুইডেনের হেন তেন চুল আর বিস্কুট।
এরকম দালালি করতে যাই না, আমরা পয়সা নিয়ে ভিডিও করতে যাই না, নিজেদের প্রোডাক্ট নিজেরাই রিভিউ দিচ্ছি, তাহলে কতটা ভালো, এটা গর্ব করা দরকার। আর তারা না উল্টা পাল্টা কথা বলে আসছে, যখন সে Q1 এর প্রোডাক্ট যখন বিক্রি করে তখন ডিফল্ট হবে, তখন তুমি তাকে কাজ করে দিবে? বলো দেখি, তার প্রোডাক্ট তো বিক্রি করছে, সে কাজ করে দিবে রেসপন্সিবল? তখন বললে তুমি কোম্পানির কাছে নিয়ে যাবো, বোকা তো তোমার কাছে প্রোডাক্টটা নিলাম, আমি তার কাছে কেন যাবো? তোমাকে পয়সা দিয়েছি তো, কোম্পানিকে পয়সা দেয়নি, তোমাকে পয়সা দিয়েছি, তখন তুমি ঠিক করে দিবে, তুমি রেসপন্সিবল নেবে না, কোম্পানির কাছে নিয়ে যাও। তাহলে কি দায়িত্ব নিল? আমি প্রোডাক্টের রিভিউ দিচ্ছি, কোনো প্রবলেম হলে আমার কাছে নিয়ে আসবে, কারণ আমি কোম্পানির ওনার এবং আমি ভিডিও দিচ্ছি, সবকিছু ব্যাপারটা আমি দেখবো না, আমি করতে গেলে না নিজেটা নিজে বাজাচ্ছি। তাহলে কতটা মেমোরি লস লোক এটা ভেবে নাও, কতটা নিজেকে নিজে বোকাচন্দ্র প্রমাণ করছে এইটুকু ভেবে নাও, কতটা নিজেকে নিজে বোকাচন্দ্র, যে আমি একটা আনএডুকেটেড মাল, আমি কিছু বুঝি না, আমি জানোয়ারের থেকেও অধম, এটা সে প্রমাণ করাচ্ছে। সেই জন্য বলে যে নিজের ডাক নিজে বাজাচ্ছে। তোকে গর্ব করা দরকার, আমার নিজের প্রোডাক্ট নিজের ম্যানুফ্যাকচার হচ্ছে, নিজেই রিভিউ দিচ্ছি, কাউকে তো ডাকছি না, বা ইউটিউবারকে বা কোনো চ্যানেলকে ডেকে আমি রিভিউ দিব, সেখান থেকে 10 টাকা তাকে আমি কমিশন দিব, সেই 10 টাকা তোমাদের কাছ থেকে তুলবো, প্রোডাক্টের উপর দিয়ে তুলবো। এই ব্যবসা আমরা শিখিনি, আমার নিজের চ্যানেল আছে, তার জন্য নিজে রিভিউ দিচ্ছি, ঠিক আছে? আমরা কারো দালালি করতে যাই না, বুঝতে পেরে গেছো? এটা মনে রেখো সবসময়। এবং আরেকটা কথা কি জানো তো, বাঙালিরা কোনোদিন ভালো জিনিস কোনোদিন তাদের সহ্য হবে না, 98% লোক আছে। কেন বলে দিচ্ছি দেখো, আমরা ভাবছি কি যে আমাদের সাউন্ড সিস্টেমটা বাইরের কোম্পানি এসে, অডিটর অন্যান্য কোম্পানি এসে বাইরে থেকে এসে এখানে পয়সা কামিয়ে নিয়ে কিন্তু যাচ্ছে। প্রোডাক্ট যে কোয়ালিটি দিচ্ছে সেই কোয়ালিটির উপর রেটটা প্রচুর হাই। তুমি বলো অডিটন এবং আমার প্রোডাক্ট অলমোস্ট সেম, কোনো আলাদা নয়। আমি তোমাদেরকে বলছি অডিটনের পেপার এবং আমার পেপার দেখে নিবে, আকাশ পাতাল ডিফারেন্স আছে। পেপার মধ্যে কমসে কম 300-400 টাকা ডিফারেন্স পাবে, স্পাইডার মধ্যেও 200-300 টাকা ডিফারেন্স পাবে। তবু আমার প্রোডাক্ট রয়েছে 9,000 টাকা, অডিটনে 12,000 প্লাস, 3,000 টাকা রেট আছে। এবং সাপ্লাই সেম, আমি তোমাদেরকে বললাম এখন একই ক্যান্টিনের মালটাল ব্যাপারটা বললাম, বুঝে নিতে পারো, খুলে আর বলছি না। সাপ্লাই সেম, কোয়ালিটি সেম, কি ডিফারেন্স করেছি না, আরো আমি বেটার কোয়ালিটি উন্নতি করার চেষ্টা করছি। এই উন্নতি করতে গিয়ে কিছু পাগলা চোদা লোক আছে, সরি বাট রং ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম, ঠিক আছে, বাট ডোন্ট মাইন্ড, কারণ এটা কিছু কিছু লোকের জন্য পাগলা মাল আছে। কিছু কিছু লোক বেটার আমি দিতে গিয়ে তারা ভাবে অডিওটন কোথায়, কোথায় কোথায় কাশ্মীর, কোথায় বগলের চুল, কিছু কিছু ডায়লগ মারছে, শুনছি দেখছিও। কিন্তু একটা কথা বলি, যখন প্রোডাক্টটা পাশাপাশি রেখে যখন কিছু কিছু মালিক এই কম্পেয়ার করছে, তখন বলছে আকাশ পাতাল ডিফারেন্স আছে পেপার টেপার এর সব কোয়ালিটি নিয়ে। তবু কিন্তু প্রোডাক্টের রেট কম রয়েছে, কিসের জন্য? আমি ম্যানুফ্যাকচার টু কাস্টমার ডাইরেক্ট ডিল করছি, কোনো মানে এখানে কোনো ডিলার সিস্টেম নেই, তবু কমে দেওয়ার চেষ্টা করছি। তবু বাঙালিদের মধ্যে ডাউট, কমে কোথা থেকে দিচ্ছে, নিশ্চয়ই কোনো ডাউট আছে, নিশ্চয়ই কম কোয়ালিটি আছে, এটাই ভাবছে। দাম বেশি বাড়িয়ে দিলে মানে কোয়ালিটি বেটার হয়ে গেল, পয়সাটা খাচ্ছে কে সেটা তো দেখো, সেটা দেখবে না। তার জন্য এদেরকে ভালো দিলেও সালা পাপ, পয়সা বেশি নিলেও পাপ, কম নিলেও পাপ, সব দিক দিয়ে পাপ। এরা নিজেকে নিজে বেশি ওভার স্মার্ট মনে করে। সেই জন্য তো দেখতে পাচ্ছ না এখন আমাদের ইকোনমিটা, ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গের ইকোনমিটা কোথায় কোথায় পড়ছে। আর একটা তোমাদের ছোট কথা বলছি, নিজের পায়ে নিজে বাঙালিরা কুড়োলি মারে বলে আজকে তোমাদের কেন বলছি দেখো, আমি একটা বাঙালি ছেলে তোমাকে বলছি, আমি তো একটা বাঙালি ছেলে, আমি বলছি কেন কুড়োলি মারে বলছি দেখো, তুমি একটা আমাকে হিস্ট্রি দেখে দাও তো, দেখবে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলে জন্ম হয়ে ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনা করে, ওয়েস্ট বেঙ্গলে শিক্ষিত অর্জন করে ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করছে, সেরকম কিন্তু কেউ নেই। 100তে হয়তো একটা পাবে, 1000-এ কিন্তু 1 পিস পাবে। কিন্তু বেশিরভাগ ছেলে দেখতে পাবে আমার মতন বাইরে থেকে পড়াশোনা করে, কি বাইরে থেকে লোকের কাছে কাজ করে এসে, বাইরে থেকে শিক্ষা অর্জন করে এখানে কোনো ম্যানুফ্যাকচার কোম্পানি কি কোনো কোম্পানিতে কাজ করছে, তার বদলতে কোম্পানিটা আরো রিপ্রেজেন্ট হয়ে আরো কোম্পানিটা বড় হচ্ছে। এটা কিন্তু তুমি দেখতে পাবে 98% লোক দেখতে পাবে। আর 2% লোক বললাম না, গিনা চুনার মধ্যে পড়ে, বাইরে থেকে শিক্ষা অর্জন করে এইভাবে ডেভেলপ হচ্ছে। কেন বলে দেখি, আমার পশ্চিমবঙ্গে কালচারটাই ঠিক না, সবাই ক্যাচড়া কালচার, একেবারে পুরো ক্যাচড়া কালচার। কার পেছনে লাগতে হবে, কার ক্ষতি করতে হবে, সে কেন বড় হলো, কেন বড় হবে, কিন্তু নিজের চর্চায় কোনোদিন তেল নেই। এই যে বললাম, নিজের বাড়িতে কোনো হয়তো 8 ইঞ্চি একটা স্পিকার নেই, এখানে জ্ঞান দিতে আসে। গানে দম আছে, ইন্টারন্যাশনালে কাজ করো, মাগাও 3-4টা কোম্পানি মিলে একটা ক্যান্টিনের মাগাও, কাজ করো, নিজের ম্যানুফ্যাকচার লাগাও, স্টাফ মেনটেন করো, 10টা লেবারকে কাজে লাগাও, 10টা লেবারকে সারাদিন প্রত্যেকদিন পেমেন্ট দাও। গানে দম আছে? দম নেই, নিজের তো দম নেই, নিজে করার অকাত নেই। আর যে করছে, যে 10টা পরিবারকে রোজগার দিচ্ছেও, তার গানে তোমরা লাগো। এই যে মাইক সেট বলো ভালো খারাপ এটা সেটা হেনাতনা বলো, সেই যে মাইক সেট আপটা যে সারাদিনে 15-20টা লেবারকে যে কাজ করিয়ে 15-20টা যে তাদের বাড়িতে যে অন্ন তুলে দিচ্ছে, সেটা জানো তো? তোমাদের দম আছে? আর তোমরা খারাপ টারাপ এটা সেটা অনেক অনেক কিছু বলো, তাকে থানাতে তুলে নিয়ে ট্রোল করা এটা সেটা অনেক কিছু বলো। গানে দম আছে? খাবার দাও না দেখি।
ভেতরেরটা ভাববে, উপরেরটা ভাবলে হবে না। এটাই হচ্ছে বাঙালির প্রমাণ করাচ্ছে যে বাঙালি বোকাচোদা, এটা তোমরা প্রমাণ করে দিচ্ছ, তোমরা প্রমাণ করে দিচ্ছ। সবার ক্ষেত্রে বলছে না, যারা এইভাবে উল্টাপাল্টা কথা বলে, উল্টাপাল্টা কমেন্ট করে, বুঝলে? এই কিছুদিনে উল্টাপাল্টা অনেক কমেন্ট করছিল, আর এই কমেন্টের রিপ্লাইটা দিলাম ভালো করে, ঠিক আছে? মাথায় রেখে নিও। কাউকে হ্যান্ডমেড বলার আগে, কাউকে আনকোম্পানি বলার আগে, কাউকে উল্টাপাল্টা কথা বলার আগে, কাউকে উল্টা কমেন্ট করার আগে, আগে তার ব্যাকগ্রাউন্ড বিষয় জেনে নিও, তার অকাতটা জেনে নিও। কমসে কম একটা কথা বলার লেভেল থাকে ভাই, লেভেল বানাও, তারপর কথা বলতে আসো, ঠিক আছে? নিজেকে ওভার স্মার্ট ভাবতে আসো না, ওকে? তো সবাইকে ধন্যবাদ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। তো অ্যাকচুয়ালি বলে দিই, আমাদের দোকান এবং ফ্যাক্টরি হচ্ছে রামনগরে, দীঘা রামনগর, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট, পূর্ব মেদিনীপুর। আর আমাদের পূর্ব মেদিনীপুরের বর্ডার লাস্ট জানো যে দীঘা, সেই দীঘার আগের স্টপেজ হচ্ছে, মানে দীঘা পেরোতে হবে না, দীঘার আগেই পড়বে রামনগর। সেই রামনগরে আমাদের ফ্যাক্টরি এবং রামনগরে দোকান, ঠিক আছে? কারোর প্রোডাক্ট লাগলে আমাদের সাথে যোগাযোগ করে নিও। এবং আমাদের কোনো ডিলার নেই, ডাইরেক্ট ম্যানুফ্যাকচার টু কাস্টমার, ঠিক আছে? আমাদের এখানে ম্যানুফ্যাকচার হয়, আগের থেকে বুকিং করে নেবেন। আমাদের টোটাল 48 মানে 38টা টোটাল মডেলের স্পিকার রয়েছে, 38 মডেলের স্পিকার রয়েছে। যেটা লোয়েস্ট সব থেকে ছোট স্পিকার সেটা হচ্ছে এইটা, প্যাকিং আছে। এটা হচ্ছে 10 ইঞ্চি 500 ওয়াট, তার উপরে আপনারা পেয়ে যাবেন। আবার কেউ আবার 8 ইঞ্চি 8 ইঞ্চির জন্য ফোন করবে না ভাই, যদি নিবে তারপরে কন্ট্যাক্ট করবে ভাই। এই প্রাইস ট্রাইসের জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করে নিও, সময় হলে রিপ্লাই দিয়ে দিব, ঠিক আছে? নাহলে ভাই উল্টা পাল্টা বলে দিব, কিছু মনে করবে না, পরিষ্কার, কারণ আমি সাথেও নেই পাঁচেও নেই, ঠিক আছে? ধন্যবাদ।